আমাদের জীবনের একটা অভিশাপ হচ্ছে রাগ। রাগ নেই এমন মানুষ আজকের দিনে নেই বললেই চলে। রাগ এমন একটা জিনিস যেটা দীর্ঘদিনের বন্ধুত্ব, ভালোবাসা, সুখের সংসার সব কিছু নিমেষের মধ্যে ধ্বংস করে দেয়। রাগ ছাড়া মানুষ বাঁচতেও পারে না। কিন্তু এই রাগটা কি আপনার উপকার করে? এই রাগটা কি আপনার জীবনে সত্যি কোনো উপকারে লেগেছে? না, কোনোদিনই লাগেনি। রাগ মানুষের ক্ষতি করেছে বই, উপকার কোনোদিন করেনি। এই ক্ষতিকারক রাগের হাত থেকে বাঁচার কিছু পদ্ধতি আজকের ভিডিওটিতে বলবো। রাগ নিয়ন্ত্রণে থাকা খুব ভালো, কিন্তু নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তা ভয়ঙ্কর রূপ নিতে পারে। আমাদের নিজেদের লোকেদের সঙ্গে সম্পর্ক শেষ করে দিতে পারে। তো বন্ধু, আসুন দেখে নিই আমাদের রাগকে কিভাবে নিয়ন্ত্রণ করব। রাগের সময় নিজেকে শান্ত রাখার চেষ্টা করতে হবে। মনে রাখতে হবে এই সময়টা ক্ষণিকের। এই সময় যদি আপনি রেগে যান এবং রাগের মুহূর্তে কিছু বাজে কথা বলে ফেলেন, তার ফল আপনাকে অনেকদিন ভুগতে হবে। রাগের সময় নিজের মনকে কোনো কিছুর মধ্যে ব্যস্ত রাখার চেষ্টা করুন। যার সঙ্গে আপনার তর্ক বিতর্ক হচ্ছে, সেই লোকটার সঙ্গে বাজে মুহূর্তগুলো না ভেবে তার সঙ্গে কাটানো ভালো মুহূর্তগুলোকে ভাবুন। রাগের সময় রাগের কারণ খোঁজার চেষ্টা করুন। ভাবুন কি কি কারণে আপনার রাগ হচ্ছে আর কি কি করলে আপনার ওই রাগগুলো কমে যাবে। নিজেই মনে মনে একটা ভেবে দিন যে কেন রাগ হচ্ছে, কিভাবে আপনি এই রাগগুলোকে নিয়ন্ত্রণ করতে পারেন। আপনার যার সঙ্গে রাগ হচ্ছে, কি বিষয় নিয়ে রাগ হচ্ছে, সেই বিষয়গুলো তার সঙ্গে আলোচনা করুন। এবং যদি পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে তার কাছ থেকে কিছু সময় নিয়ে নিন। বলুন যে আমি এই বিষয়ে এখন আলোচনা করতে চাই না, তাই সেই সময় একটু তার কাছ থেকে বিরতি নিন, একটু সেই স্থান থেকে নিজেকে সরিয়ে নিন। রাগের সময় সেই স্থান থেকে আপনি আপনার পাশের ঘরে চলে যেতে পারেন বা রাস্তাও চলে যেতে পারেন, গিয়ে কিছুক্ষণ হেঁটে আসতে পারেন। কারণ ফাঁকা বাতাসের মধ্যে হাঁটলে নিজের ব্রেন এবং মন দুটোই শান্ত হয়। এবং নিজেকে কিছু সময় দিন যে কেন রাগ হচ্ছে, কিসের জন্য ঝগড়া হচ্ছে, সেটা কি আপনি পারবেন না নিয়ন্ত্রণ করতে? আপনি চেষ্টা করলে অবশ্যই পারবেন। এবং তাকেও একটু সময় দিন ভাবতে যে কেন রাগ হচ্ছে, কেন ঝগড়া হচ্ছে। এই সময়টা আপনাকে কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে। কাউকে কিছু কথা বলার আগে একটু ভাবুন আপনার সেই কথাটা আপনার প্রিয় লোককে মনে আঘাত দিচ্ছে কিনা। আপনি একটা কিছু কথা বলে ফেললেন এবং তার মনে আঘাত লাগলো, পরবর্তীকালে সেই কথাটা নিয়ে আপনার নিজেরই আফসোস হতে পারে, কিন্তু আফসোস করে লাভ নেই। তাই কিছু বলার আগে অবশ্যই আপনি ভাবুন আপনি যাকে বলছেন তাকে কি বলছেন এবং সেটা বলা কি উচিত কিনা। রাগের সময় আপনার বন্ধু বান্ধবকে আপনার রাগের কারণটা শেয়ার করুন এবং যার সঙ্গে ঝগড়া হচ্ছে তার সঙ্গে শান্তভাবে বসে কথাটা মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। তাকে বোঝান যে তার কোন কোন কথায় আপনার রাগ হচ্ছে এবং বোঝার চেষ্টা করুন তারও কোন কোন বিষয়ে রাগ হচ্ছে। তাই একে অপরকে বোঝার চেষ্টা করুন, কারণ দুজন বুদ্ধিমান কখনোই ঝগড়া করতে পারে না। আপনার রাগ হয়েছে, তখন আপনি 100 থেকে 1 পর্যন্ত গোনার চেষ্টা করুন। 99, 98, 97, 96 এইভাবে গুনুন। দেখবেন এইভাবে গুনতে গুনতে আপনার ব্রেনটা অনেকটা শান্ত হয়ে যাবে। যখন আপনি বুঝবেন আপনি রেগে যাচ্ছেন, রাগে আপনার গা গরম হয়ে উঠছে, তখন আপনি ঘন ঘন শ্বাস নিন এবং শ্বাস ছাড়ুন। এইভাবে 3 সেকেন্ড অন্তর অন্তর শ্বাস নিতে থাকুন এবং ছাড়তে থাকুন। এইভাবে ক্রমাগত শ্বাস নেওয়া ও ছাড়া আপনার ব্রেনকে শান্ত রাখবে। রাগ সম্পর্কে গৌতম বুদ্ধ বলেছেন, রাগ পুষে রাখা আর হাতে গরম কয়লা ধরে রাখা দুটোই সমান, যাতে আপনার নিজেরই হাত পুড়বে। রাগের সময় নিজেকে শান্ত করার চেষ্টা করুন আর রাগের সময় কিছু হাসির কথা মনে করুন এবং সেই মানুষটা যে কথাগুলো বলছে তার মধ্যে কিছু হাসি খুঁজুন। যদি আপনি ওই সময় হাসির পরিস্থিতি তৈরি করতে পারেন, তাহলে দেখবেন রাগটা তৈরি হবে না। আপনার রাগটিকে লিখে প্রকাশ করার চেষ্টা করুন। আপনার যার ওপর রাগ উঠেছে তার নাম সমেত কী কী বিষয়ে রাগ উঠেছে সেগুলো সব পরপর পরপর লিখুন এবং মনে যত রাগ আছে সব লিখুন, যত পারেন লিখুন। সব লিখে কাগজটিকে আগুনে পুড়িয়ে ফেলুন। দেখবেন আপনার রাগটা অনেক শান্ত হয়ে যাবে। অফিসের বস নানা বিষয়ে যখন আপনাকে অপমানিত করে, তখন কিন্তু আপনি অফিসের বসকে রাগ দেখান না। আপনি ভাবেন যে অফিসের বসকে রাগ দেখালে আপনার চাকরিটা চলে যেতে পারে, তখন আপনার সংসার কি করে চলবে, এই ভেবে আপনি বসকে কিন্তু রাগ দেখান না। অথচ বাড়ি ফিরে এসে আপনার ছেলে, ওয়াইফ এবং বাড়ির অন্যান্য সদস্যের ওপর রাগ দেখান। আমরা তাকেই রাগ দেখাই যার ওপর আমাদের রাগটা খাটানো চলে, অর্থাৎ যার ওপর আমাদের জোর চলে। তাই জোর যেখানে চলে সেখানে আমরা রাগ দেখাই, অর্থাৎ কি রাগ আমরা নিজেরা ছেলে কন্ট্রোল করতে পারি। কেউ আপনাকে বাজে কথা বললে না রেগে তাকে ক্ষমা করতে শেখুন, কারণ ক্ষমা একটি মহান গুণ। বন্ধু,
মনে রাখবে, ভালোবাসা ভালোবাসা ডেকে আনে, আর রাগ দুঃখ আর কষ্ট ডেকে আনে। নিজের প্রিয় লোকেদের সঙ্গে সম্পর্ক খারাপ করে। সবসময় ভালো ভালো কথা ভাবুন, ভালো ভালো বই পড়ুন, নিজেকে পজিটিভ তৈরি করার চেষ্টা করুন। কারণ পজিটিভ লোক সবসময় রাগ ও ঝামেলা থেকে নিজেকে দূরে রাখে। অতিরিক্ত রাগ হলে চা ও কফি খান, যা আপনার ব্রেনকে শান্ত রাখে। রোজ সকাল সকাল উঠে ব্যায়াম করুন, এতে আপনার স্বাস্থ্য ও রাগ দুটোই কন্ট্রোলে থাকবে। বন্ধু, পুষ্টিকর খাবার খান এবং রাতে ভালো করে ঘুমান, কারণ খালি পেট ও রাতে না ঘুমানো রাগ তো তৈরি করবেই। বন্ধু, অতিরিক্ত রাগে মাথা ব্যথা, ঘাম হওয়া, বিরক্তি অনুভব করা, নিজের শরীরে অস্বস্তি অনুভব করা, এমনকি রাগের 2 ঘন্টার মধ্যে আপনার স্ট্রোক ও হার্ট অ্যাটাকও হতে পারে। তাই বন্ধু, রাগের মাধ্যমে আপনার শরীরের ক্ষতি করবেন না। বন্ধু, রাগ একটা অনুভূতি, সেটাকে আপনি চেলে জয় করতে পারবেন। তাই রাগের ওপর জয় করুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। বন্ধু, রাগ নিয়ে এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং এই ভিডিওটা থেকে যদি আপনি শিক্ষামূলক কিছু পেয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই রকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই পাশে থাকবেন। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা দেয়। ধন্যবাদ।